বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তার আগমনী সুর বেজেছিল আগেই। 2005 সালের শেষের দিকে ইংল্যান্ড অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে 71 বলে 112 রানের বিধ্বংসী ইনিংস খেলে তামিম ইকবাল জানান দেন আসছেন তিনি। বিপুল সম্ভাবনা নিয়ে অভিষেক হয়েছিল 2 বছর পরেই। ততদিন অবশ্য শুধু দেশেই পরিচিতি পেয়েছিলেন এই তরুণ। বিশ্ব তাকে চিনেছিল 2007 সালের বিশ্বকাপে। ভারতের সেরা বোলার জহির খানের বলে তার মাথার উপর দিয়ে হাঁকানো ছক্কা তো ছিল টুর্নামেন্টেরই সেরা। চাচা আকরাম খান ও বড় ভাই নাফিস ইকবালের নাম ছাপিয়ে যেতে বেশি দিন সময় লাগেনি তামিমের। 2009 সালে বুলাওয়েতে চার্লস কভেন্ট্রির 199 রানের বিশ্বরেকর্ড গড়া ইনিংসে রানের পাহাড় গড়েছিল স্বাগতিক জিম্বাবুয়ে। 312 রানের সেই বিশাল লক্ষ্যকে তাড়া করে রেকর্ড জয় পায় বাংলাদেশ। 138 বলে 154 রানের ইনিংস খেলে বুঝিয়ে দেন হারিয়ে যেতে আসেননি চট্টগ্রামের এই সন্তান। এরপর ওয়ানডেতে কিছুটা খেই হারিয়ে ফেললেও সাদা পোশাকের ক্রিকেটে রানের ফুলঝুরি ছুটাতে থাকেন তামিম। 2008 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে জোড়া 50 হাঁকিয়ে টেস্টের যাত্রা শুরু হয়েছিল তামিমের। 2009 সালে তার অভিষেক সেঞ্চুরিতেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বিদেশের মাটিতে জয়ের মুখ দেখে টাইগাররা। তবে ক্রিকেটের দীর্ঘ সংস্করণে তামিমের সোনায় মরানো বছরটি আসে আরও 1 বছর পর। লর্ডসে ইংলিশ বোলারদের তুলোধুনো করে সেঞ্চুরি তুলে নেয় তামিম নামের এক তরুণ। প্রথম বাংলাদেশি হিসেবে নাম ওঠে লর্ডসের অনার্স বোর্ডে। ওল্ড ট্রাফোর্ডে আরও একটি সেঞ্চুরি সহ টুর্নামেন্টের 6 ইনিংসের 5টিতেই 50-এর ওপর রান তোলেন তামিম। 2011 সালের বিশ্বকাপে খুব একটা ভালো করতে না পারলেও সহ-অধিনায়ক হিসেবে টিকে যায় তামিমের পদ। তবে ওই বছরে জিম্বাবুয়ে সফরে চূড়ান্ত ব্যর্থতার পর তাকে ছাঁটাই করা হয়। পদের ভার চলে যাওয়ার পর ব্যাটে ছন্দ ফিরে আসে তামিমের। পরের বছর ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়া কাপে টানা 4টি 50 হাঁকান এই স্টাইলিশ ওপেনার। ওয়ানডেতে বাংলাদেশি কোনো খেলোয়াড়ের পক্ষে এমন কীর্তি সেটিই ছিল প্রথম, যদিও সেই টুর্নামেন্টে ফাইনালে গিয়ে হেরে যায় বাংলাদেশ। এরপর আবার ফর্ম পড়তে থাকে তামিমের। অবশ্য ইনজুরিও কম ভোগায়নি এই সময়। 2015 সালের বিশ্বকাপটা খুব একটা ভালো যায়নি দেশসেরাই ওপেনারের। তবে কথায় আছে না, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। সেই প্রবাদ সত্য করে বিশ্বকাপের পর ফর্মে ফিরে গেলেন তামিমও। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেন 132, 116 ও 64 রানের ইনিংস। মোহাম্মদ হাফিজদের বিপক্ষে টেস্টেও ফর্ম জারি রাখেন তামিম। প্রথমবারের মতো আদায় করেন ডাবল সেঞ্চুরি। 2016 টি-20 বিশ্বকাপে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকান তামিম। দেশের জন্য ঝুঁকিও কম নেননি তামিম। 2018 সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে তার এক হাতে ব্যাটিং বাংলাদেশের প্রতিটি ক্রিকেট ভক্তের হৃদয়ে লেগে আছে। 2023 সালের জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দিয়েও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় ফিরে আসেন তামিম। এরপর বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে ফিরলেও নানা নাটকীয়তায় ছিলেন না বাংলাদেশের বিশ্বকাপ দলে। এরপর মাঝে মধ্যে তামিমের ফেরার কথা উঠেছে। 2 দিন আগেও গুঞ্জন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দলে থাকতে পারেন তামিম। তবে সব গুঞ্জনের জল ঢেলে গতকাল শুক্রবার অবসরের ঘোষণা দিয়ে দেন তামিম। বাংলাদেশের সর্বোচ্চ রান ও সেঞ্চুরির এই মালিকের পথ চলা থামে সেখানেই। জিহাদুল ইসলাম, আমাদের সময়।